মাঙ্কি পক্স নিয়ে বৈশ্বিক জনস্বাস্থ্য সতর্কতা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এরপরই সংক্রামক এই রোগ নিয়ে বিশেষ সতর্কতা জারি করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। সতর্কতার অংশ হিসেবে বিমানবন্দরের আগমনী চ্যানেলে সার্বক্ষণিক একটি চিকিৎসক দল থাকবেন। সতর্ক বার্তায় মাঙ্কি পক্স বিষয়ে এয়ারলাইন্সগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে। মাঙ্কি পক্স লক্ষণযুক্ত কোনো যাত্রী থাকলে দ্রুত তা স্বাস্থ্য বিভাগকে জানাতে বলেছে কর্তৃপক্ষ। এছাড়া বাংলাদেশে প্রবেশের 21 দিনের মধ্যে যাত্রীদের মাঙ্কি পক্সের লক্ষণ দেখা দিলে 10655 নম্বরে কল করতেও অনুরোধ করা হয়েছে। দর্শক, মাঙ্কি পক্স নিয়ে বৈশ্বিক জনস্বাস্থ্য সতর্কতা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এরপরই সংক্রামক এই রোগ নিয়ে বিশেষ সতর্কতা জারি করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। দর্শক, এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী আশিকুল আলম। সরাসরি যাচ্ছে তার কাছে। আশিক, গতকাল থেকে মাঙ্কি পক্স নিয়ে সতর্কতা জারি করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। তো এখন পর্যন্ত লক্ষণযুক্ত কোনো রোগী পাওয়া গেছে কিনা, সেই সাথে যে নিয়ম বেঁধে দেওয়া হয়েছে সতর্কতার জন্য, সেটি কতটুকু পালন করা হচ্ছে? রেদওয়ানা, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি জানতে চেয়েছেন যে আসলে কেউ আক্রান্ত হয়েছে কিনা, এখন পর্যন্ত আমরা যেটুকু খবর পেয়েছি যে সুমন দেবনাথ নামে একজন পুলিশের এএসআই, যার বাড়ি সুনামগঞ্জে, তিনি শুক্রবার ডিউটি করারত অবস্থায় অসুস্থ বোধ করেন এবং তারপরেই কিন্তু তাকে যখন হাসপাতালে নেওয়া হয় তখন তার এই মাঙ্কি পক্স ধরা পড়ে এবং তিনি কিন্তু এখন চিকিৎসাধীন রয়েছেন। এমন বিষয়টি কিন্তু আমরা জানতে পেরেছি। আপনাকে যদি একটু দেখাতে চাই যে মাঙ্কি পক্সকে কেন্দ্র করে যে বিমানবন্দরে যে ধরনের সতর্কতা বা নিরাপত্তা ব্যবস্থার জায়গায় মানুষকে সচেতন করার ক্ষেত্রে যে ধরনের ভূমিকা নেওয়ার কথা, সে ধরনের কোনো অ্যানাউন্সমেন্ট কিন্তু আমাদের চোখে পড়েনি। ঠিক সকাল 8টা থেকে এখানে অবস্থান করছি আমরা, এখনো পর্যন্ত কিন্তু সেরকম কোনো পরিস্থিতি আমরা দেখিনি। তবে আমরা যারা আসছে তাদেরকেও কিন্তু আমরা সেরকম কোনো তারা আসলে এই রোগে আক্রান্ত হয়েছেন কিনা বা তাদের টেম্পারেচার যে মাপার কথা, সে ধরনের সতর্কতা ভেতরে পালন করা হচ্ছে কিনা, সেই বিষয়টি নিয়ে একটু কথা বলতে চাই। আপনি ভাই কোথা থেকে আসছেন, কোন দেশ থেকে আসছেন? কুয়েত থেকে আসছি। কুয়েত থেকে আসছেন? জি। আপনার বিমানবন্দরে কি যে মাঙ্কি পক্স নিয়ে যে ধরনের একটা সতর্কতা, ওই ধরনের কোনো কার্যক্রম বা ভিতরে কি ওই ধরনের কোনো ব্যবস্থা কি দেখেছেন আপনারা? না, কোন রকম আরো করে বলেন। আমি বলতে চাচ্ছিলাম যে মাঙ্কি পক্স নিয়ে এক ধরনের সতর্কতা জারি করা হয়েছে বিমানবন্দর থেকে। আপনারা কি ভেতরে আপনাদের টেম্পারেচার মাপা, শরীরের টেম্পারেচার মাপা বা সতর্কতার জন্য কোনো ধরনের অ্যানাউন্সমেন্ট কি ভিতরে দিয়েছে? না না, কোনো অ্যানাউন্সমেন্ট নেই। রেদওয়ানা, আপনি শুনছিলেন যে তিনি বলছিলেন যে আসলে ভেতরে ওই ধরনের কোনো ব্যবস্থা এখনো পর্যন্ত উনি দেখেননি। তার মানে যে ধরনের ব্যবস্থা নেওয়ার কথা, সেই ব্যবস্থাগুলো আসলে পরিপূর্ণ যদি না নেওয়া হয় তাহলে অনেকেই কিন্তু আশঙ্কা করছেন যেটি যে ভবিষ্যতে হয়তো আমরা যেমনটা দেখব যে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়ে যায়। ধন্যবাদ আশিক আপনাকে।